Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষান্মাসিক মূল্যায়ন 2024 সাজেশন। ওকে, প্রশ্ন দেখে প্রস্তুতি নাও। আমি আজকে যে সাজেশন দিচ্ছি শর্ট সাজেশন নয়, আমি শর্ট সাজেশন পাবলিশ করব 3 জুলাইয়ের পূর্বেই, এবং সেই শর্ট সাজেশনটা আমি শতভাগ কমন, এবং সেই শর্ট সাজেশনের প্রতিটি লাইনের ব্যাখ্যা সহ উত্তর থাকবে। সেগুলো পেতে চাইলে তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে হবে স্যার শর্ট সাজেশন চাই এবং তোমার বিদ্যালয়ের নাম সহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলো যে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত শেয়ার করনি, এটা শেয়ার করে ফেলো। শিক্ষার্থী, আমি আজকে তোমাদের আলোচনা শুরু করছি সাজেশন দেওয়ার আলোচনাটি। ওকে, তৃতীয় অধ্যায় থেকে শিক্ষণ অভিজ্ঞতার নাম বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা। এখানে দলগত কাজ 1, দলগত কাজ 2, দলগত কাজ 3 ও দলগত কাজ 4, এই চারটি তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স শতভাগ রয়েছে। চলো এগুলো কাজগুলো কি রয়েছে একটু বোর্ড বইয়ে দেখে নিই আমরা। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হবে কত, এটা দেখো 27 থেকে 48 পৃষ্ঠা রয়েছে, একটু দেখে নেই। একদম 27 পৃষ্ঠায় চলে যাব। এই যে দলগত কাজ 1, দেখো আমরা 5 থেকে 6 জনের দল গঠন করি। এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ, কবিতা, ছবি বা দেয়ালিকা তৈরি করব। তোমরা যে কোনো একটি কাজ তুমি করতে পারো তোমার দলের সদস্যরা মিলে ডিসিশন নিয়ে, তাই না? এই দলগত কাজ 1 এবং দলগত কাজ 2, 3 এবং 4 আমাকে কিন্তু এখান থেকে করতে হবে, কারণ এগুলো তুমি শিওর থাকো তোমাদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় আসবেই। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা দলগত কাজ 2 আমাদের কি রয়েছে, একটু পড়ে নেই সুন্দর করে। হ্যাঁ, আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নেই বা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করে নেই। সাক্ষাৎকার গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। তার মানে এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর আলোকে তোমাদেরকে সাক্ষাৎকার নিতে হবে। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা এই নমুনা প্রশ্ন, এগুলো দলগত কাজ 3। এখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে আলোচনা করি। এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করি। এরপর নিচের চিত্রের মতো করে চিত্র এঁকে পোস্টার বা পেপারে আমাদের করণীয়গুলো দেয়ালে লিখে টানিয়ে রাখি। দেখো এই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে। এবং দলগত কাজ যে 4 রয়েছে, বঙ্গবন্ধু মেলার আয়োজন, এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে ফেলবে। ওকে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই 4টা থেকে অবশ্যই 2টা চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এইবার দেখবো হচ্ছে আমরা শিক্ষণ অভিজ্ঞতা নাম্বার 4, রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। এইখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, হ্যাঁ, এখান থেকে আমাদের কাজ রয়েছে 1, 2, 3, 4টি। এই 4টি কাজ আমরা একটু দেখব। সেটা হচ্ছে কি বলতে কি, বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান কার্যক্রম, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা, ভূমিকা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ। ওকে, এটা বোর্ড বই আমরা একটু খুঁজি কোথায় রয়েছে। হ্যাঁ, আমরা এই যে পরের পৃষ্ঠায় চলে এসেছি। এই যে এইখান থেকে এগুলো পড়া শুরু করলে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। ওকে, এই প্রশ্নটা পেয়ে গেলেই সেই প্রশ্নের উত্তর তোমরা সুন্দর করে নিবে। প্রিয় শিক্ষার্থী, আমি সরাসরি এই সময় নষ্ট না করে আমি তোমাদেরকে মূল প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা সেই প্রশ্নগুলো একটু দেখে নাও, তাহলে আশা করছি কমন পড়ে যাবেই। ওকে, বিদ্যমান সামাজিক কাঠামোর শখ পূরণ তোমাদের বোর্ড বই অবশ্যই রয়েছে। হ্যাঁ, এইখানে তোমরা এটা দেখলেই পারবে, এখানে তোমাদের বোর্ড বইয়ে রয়েছে। প্রতিটা পৃষ্ঠা ধরে আমরা না দিয়ে দেখো যে বিদ্যমান সামাজিক কাঠামো, হ্যাঁ, এটা বিদ্যমান সামাজিক কাঠামো যে শখ পূরণ রয়েছে, এই শখ পূরণগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। ওকে, তারপর দেখো হচ্ছে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান। এখানে আমরা একটু আগে দেখলাম এগুলো রয়েছে, এগুলো একটু পড়বা। বিদ্যমান রাজনৈতিক কাঠামো শখ পূরণ, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলোর ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা, ভূমিকা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখবো আমরা হচ্ছে অভিজ্ঞতা নাম্বার 4 থেকে ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা, বাংলা অঞ্চল, বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্য গতিপথ। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো ইতিহাস জানার উপায় ও যুগ বিভাজন। এখানে কিন্তু এই পরেরগুলো আর করতে হবে না বাধ্য এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এখানে অনুশীলনী কাজ 1 রয়েছে, দলগত কাজ 1 রয়েছে এবং দলগত কাজ 2 রয়েছে। এগুলো দেখবো একটু আমরা আগে বোর্ড বইয়ে কোথায় রয়েছে, কত পৃষ্ঠায় রয়েছে, তাই না? এই যে দেখো ইতিহাস জানার 84 পৃষ্ঠা থেকে শুরু হবে, তাহলে পৃষ্ঠা নম্বর 84 একদম চলে যাই আমরা। 84 দেখো চলে এসেছে 84 পৃষ্ঠায়। এইখান থেকে তোমরা খুঁজবা যে দলগত কাজ 1 এবং এই যে অনুশীলনী কাজ 1, হ্যাঁ, আমাদের রয়েছে এটা।
এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজের মতামত লিখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি। এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামত মিল ও অমিল খুঁজি। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যে কাজগুলো রয়েছে আমরা দেখবো। এটা দলগত কাজ 1 এবং 2 বের হবে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করে নিই। এই অধ্যায়ের ভিতরে যদি থাকে এগুলো প্র্যাকটিস করবো, না থাকলে এটাও আমরা এড়িয়ে যাব। বুঝতে পারছো? এই অধ্যায়ে আমাদের এই কাজ নেই। সো এটুকুই করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই 92 পৃষ্ঠা পর্যন্ত আমরা প্রস্তুতি নিব। এবার আমরা দেখবো হচ্ছে পৃষ্ঠা নাম্বার সরাসরি আমাদের অধ্যায় নাম্বার 1 এবং 2 আমরা যেটা এখন পর্যন্ত দেখিনি সেটা দেখে নিব। আমরা অধ্যায় নাম্বার কত? 1 এবং 2। ওকে, দেখো অধ্যায় নম্বর 1 এবং 2 থেকে আমরা অধ্যায় নম্বর 1 করবো প্রকৃতি ও সমাজ অনুসন্ধান। প্রকৃতি ও সমাজ অনুসন্ধান আমরা সরাসরি চলে যাই, একদম ভূমিকায় চলে আসছি। দেখো, এই যে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান 1 থেকে 14 পৃষ্ঠা রয়েছে। আমরা এই 1 থেকে 14 পৃষ্ঠায় একটু দেখবো প্রকৃতি ও সমাজ অনুসন্ধানের কোন কোন পার্টগুলো পড়তে হবে। ওকে, এখানে গিয়ে আমরা করবো দলগত কাজ 1, অনুশীলনী কাজ 1, অনুশীলনী কাজ 2, দলীয় কাজ 2, দলীয় কাজ 3, সেমিনার ও মুক্ত আলোচনা। ওকে, এই যে কাজগুলো রয়েছে এই সবগুলো কাজ কিন্তু একই বলা রয়েছে এখানে। আমরা এই কাজটাকে শুধু করতে পারলেই হয়ে যাবে। তাহলে 1 থেকে 14 পৃষ্ঠা যেহেতু রয়েছে আমরা একটু দেখে নিই। এই যে বইয়ে চলে এসেছে যেহেতু আমরা, তাই না? এই দলগত কাজ 1, এটা সবাই অবশ্যই করবা। আমরা 5-6 জন একটি দল গঠন করি। আমরা খেয়াল রাখবো যেন দলের সবাই একই এলাকার অধিবাসী হয়। দলে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার প্রকৃতি ও সামাজিক উপাদানের শক্তি পূরণ করব। সো এটি প্র্যাকটিস করে ফেলবে, তাই না? যে অনুশীলনী কাজ 1 এটা দেখবি সুন্দর করে। হ্যাঁ, তারপর হচ্ছে অনুশীলনী কাজ 2, মানে এইখানে যে কাজগুলো রয়েছে আর কি। হ্যাঁ, এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা জন্য সবশেষে বলছি, তোমরা এটা প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু আগামী 3 জুলাইয়ের পূর্বে শর্ট সাজেশন অর্থাৎ 100% কমন সাজেশন দিব, গত বছর যা দিয়েছিলাম। হ্যাঁ, এবং সেগুলোর উত্তরও আমি তোমাদেরকে সরবরাহ করব। অবশ্যই সেগুলো তোমরা পেতে চাইলে আমার এই ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট সেকশন লিখো যে স্যার শর্ট সাজেশন চাই। ওকে, প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা যে দলীয় কাজ 2 আছে এখানে দেখো অনেক বড় একটা প্রশ্ন দেওয়া রয়েছে। এই দলীয় কাজটা তোমরা পড়ে নিবে, তাই না? এগুলো এইভাবে সুন্দর করে যদি পড়ো, দলীয় কাজ 3 রয়েছে, এগুলো সুন্দর করে দেখবে। এগুলো দেখলেই তোমাদের মোটামুটি হুবহু কমন পড়ে যাবে। এই দলীয় কাজ 3টা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, দেখো এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান আর প্রাকৃতিক উপাদান কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা নিয়ে আলোচনা করে সলভ পূরণ করবো। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের এই অধ্যায়ের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এবার হচ্ছে অভিজ্ঞতা নম্বর 2, আত্মপরিচয় ও মানবিক আচরণ। এখানে আমরা কি করতে হবে? অনুশীলনী কাজ 1, জোড়াই কাজ, অনুশীলনী কাজ 2, দলগত কাজ 1, অনুশীলনী কাজ 3 এবং অনুশীলনী কাজ 5। এগুলো খুঁজে তোমরা বের করে একটু প্র্যাকটিস করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমি আবারও বলছি, আমি শর্ট সাজেশন দিব এবং সেগুলোর উত্তরও দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। সবাই আজকে মতো ভালো থাকো। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।